হোটেলে একটু রেস্ট করে, মানে ভারত সেবাশ্রমে একটু রেস্ট নিয়ে এখন আমি একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি। এই যে মার্কেট, মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। দেখি হাট কোন দিকে, হাটের দিকে একটু আমরা যাচ্ছি, কতটা যেতে হয় তাই বেরিয়ে পড়েছি। এই কপিল মুনির আশ্রম, দর্শন হয়ে গেল, অনেক মাঠে হারলে দেখাটা হয়ে গেল। হ্যাঁ, কপিল মুনির আশ্রম। আর এইদিকে আছে নাগা সাধুরা, হ্যাঁ বসে আছে, সব সব বসে আছে, করে দেওয়া আছে, তার মধ্যে বসে আছে। কত সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর। এইখানে জি বাংলা রিপোর্টাররা এসেছেন। ওনারা নাগা সন্ন্যাসীরা কিভাবে সন্ন্যাসী হয়েছে সেই সব কাহিনী বলছে, আর কার কী নাম, কোথায় বাড়ি, সবই বললেন ওনারা। আমি তারপরে ওখান থেকে বেরিয়ে মেন মন্দিরে ঢুকে যাই, কারণ মাকে তো হোটেলে রেখে এসেছিলাম। মাকে আনার পর আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে ঢুকি। আর পরপর এখানে অনেক রকম দেবতার মূর্তি আছে, রাম সীতার মূর্তি, রাধা কৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি, আর এই হচ্ছে কপিল মুনির মূর্তি। এখানে একটুখানি দক্ষিণা দিয়া প্রসাদ নিলাম, দুটো নকুলদানা দিয়েছে, সেটাই আমরা তিনজনে ভাগ করে খেয়ে নিয়েছি। আর তারপরে আস্তে আস্তে বাইরের দিকে বেরোই, কারণ ইচ্ছা ছিল ঘাটটা দেখে আসবো, কত দূরে ঘাট, কারণ ভোরের বেলা মাকে তো নিয়ে যেতে হবে, তাই মা যাতে সহজে নিয়ে যেতে পারি। এখানে মোট 4টে ঘাট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তার মধ্যে 2 নম্বর ঘাটটা একেবারেই বন্ধ রাখা হয়েছে, কারণ ওখানে জায়গাটা ভেঙে গেছে, যার জন্য 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 1 নম্বর ঘাটটাই আমাদের কাছাকাছি হবে, তাই মাকে নিয়ে যেতে সুবিধা হবে ভোরে বলে একটু সেই জায়গাটা ঘুরে দেখে আসি, যাতে ভোরবেলা নিয়ে যেতে সুবিধে হয়। আর 3 নম্বর আর 4 নম্বর অনেক দূর। আমরা খেতে যে জায়গায় ভাত আর মসুর ডাল, হ্যাঁ মসুর ডাল হয়েছে, আর একটা বাঁধাকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। আস্তে আস্তে বাইরের দিকে বেরোই, কারণ তখন মন্দিরের মধ্যে চলছিল ছৌ নৃত্য। ছৌ নৃত্য আগে থেকে হবে ওরা বলে দিয়েছিল, কিন্তু সারাদিন জার্নি করার পর আমরা প্রায় 15-20 মিনিট দেখেছি। ওখানে মা দুর্গার, মানে দুর্গার যে রাবণ বধের যে কাহিনী ছিল সেটাই একটুখানি দেখাচ্ছিল। আর বেশিক্ষণ থাকতে পারলাম না, আস্তে আস্তে হোটেলের দিকে পৌঁছে যাই, মানে রুমের দিকে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে।